সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তো বুধবার, একটা নতুন দিন, সকাল, বেশ সুন্দর রোদ উঠেছে। আর বাবুর তো ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে। আজকে নেক্সট ডে, মানে সেকেন্ড ডে। কাল ছুটি ছিল, সোমবার থেকে শুরু হয়েছে। আজকে হচ্ছে যে দ্বিতীয় পরীক্ষা। তো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক। চলো দেখতে থাকো কি করি। আর বাবুর বাস আসছে, যে টাইমে বাস আসছে তার থেকে 1 ঘন্টা লেট। আর বাবু ওই যে লেট হয়ে যাচ্ছে, লেট হয়েছে, হ্যাঁ আসছি, তাকে রেডি করে দিই। রেডি করে দিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ ভাত খাওয়ানো হয়নি বলে চিল্লাচ্ছে। চলো রেডি করে দিই। আজকে ফাল্গুন মাসের 8 তারিখ, এখনো ফাল্গুন মাসের মিডিলে যায়নি। আজকে যা রোদের বহর দেখে মনে হচ্ছে চৈত্র মাস। মানে ছাদে গেছিলাম, আমার তো মনে হচ্ছিল আমি যেন সেদ্ধ হয়ে গেলাম। বেশিক্ষণেরও নয়, 5 মিনিট, 5 থেকে 10 মিনিট। দুটো জামা কাপড় মিলতে যা টাইম লাগে আর উল্টাতে, তার জন্য আমার মনে হচ্ছিল আমি কোনো দিকে তাকাতে পারছি না, এত রোদের তাপ লাগছে, পুরো গাগুলো যেন পুড়ে গেল। যদি এখন এই রকম হয় তাহলে চৈত্র মাসে কি হবে? আর চৈত্র মাসে আমাদের ফুল তোলা, তাহলে ভাবো চৈত্র মাস থেকে ফুল তুলবো এই রোদে কীরকম অবস্থাটা হয়। মানে পুরো তো মুখের অবস্থা, মুখ পুরো পুড়ে জ্বলে ছাই হয়ে যায়। আমার মা আর আমার মুখটা এখন যেটা দেখছো, এর চৈত্র মাসে পুরো উল্টো সাইড দেখবে, এমন অবস্থা হয়। মানে কি বলবো। আর বাড়িতে কেউ নেই আজকে, আমি আর মা। বাবা তো দোকানে, দুজনে আছে। আমি সেই জন্য নিচে আছি, মা রান্না করছে রান্নাঘরে, উনুনেই রান্না হচ্ছে। এই রোদে উনুনে রান্না করতেও খুব অসুবিধে। তো যাই হোক, এখন তবু রান্না করা যাচ্ছে। এরপরে আরও অসুবিধা হয়, এত বেলায় তাড়াতাড়ি করে রান্না করে নিতে হয়। তার সেই সময়ই আমাদের তাড়াতাড়ি রান্না হয় না। যাই হোক, এই হলো ব্যাপার। আর একটা জিনিস, ফুলকপি তোমরা কত রকমের কালার দেখেছো? আমরা একরকম কালার খেতাম, তারপরে আর 2 রকম। মোটামুটি সবাই 2 রকম, বেশি খায় একরকম, 2 রকম। তবু ব্রোকলিটা এখন আবার তো 3-4 রকমের বেরিয়েছে। মানে আমার বাবা তাই বলছে, তাহলে ফুলকপি কত রকমের হয়? আমার মা বলছে 4 রকম তো দেখেই নিলাম। চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়িতে, মানে দেখেছিলাম, এবার এসেছে। মানে ফোনে ভিডিও তো এখন চারিদিকে অ্যাভেলেবেল সব কিছুরই। মানে দেখেছিলাম ইয়েলো কালার, পার্পল কালার। কালকে আমার দিদি নিয়ে এসেছে ইয়েলো, পার্পল, গ্রিন, 3 কালারের ফুলকপি। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে গ্রিন হয়ে যাচ্ছে, মানে ব্রোকলি যেটাকে আমরা বলে থাকি, সেটা আজকে কেটে ফেলেছে মা। সেটা আর ভিডিও তো করতে পারবো না, রান্না অলরেডি বসিয়ে দিয়েছে। আর হচ্ছে যে তোমাদেরকে ইয়েলোটা আর পার্পেলটা দেখাবো। এবার দেখতে দারুণ লাগছে, খেতে যে কি টেস্ট লাগবে জানি না। আমার তো ব্রোকলি ভালো লাগে না। যাই হোক, এই হলো ব্যাপার। এখানে বাবুকে আমি উঠে গেছি, রোদে দাঁড়িয়ে আছি। এই অটোটা আমাকে বললো সরে যাও, সেখানটা দাঁড়িয়েছিল, সরে গিয়ে ওখানে দাঁড়ালো। একটু ভুট্টা নাকি কিনতে গেলো, সেখানে ওখানটা দাঁড়ালো। অবশ্য তারই কিছুক্ষণ পর বাবুকে নিয়ে আমি চলে এলাম, ওখানে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ দাঁড়াতে হলো, তারপরে একটু লেট করে কিছুক্ষণ হয়েছে। কেমন পরীক্ষা হয়েছে? ভালো। সব লিখেছো? হ্যাঁ। কটা ছেড়েছো? একটাও নয়। একটাও নয়? একটা একটু ভুল করেছো একটা? না। একদম সব রাইট হবে? হ্যাঁ। ফুল মার্কস হবে তো? দেখা যাবে রেজাল্টেই। এইগুলো তো জিকে পিকের মতো। জি, আজকে কম্পিউটার ছিল আর লাইফ স্কিল ছিল। লাইফ স্কিলে কি কি পড়েছিল? ওই তো একটা ছিল, দ্য রেড ফোর্ট ইজ ইন ড্যাশ দিল্লি, আর সিয়াস ফেভারিট অ্যানিমেল ইজ ড্যাশ। তারপর আর একটা ছিল, মনে নেই। কটা কোশ্চেন ছিল এতে 10টা। লাইফ স্কিলে? কি আছে? পরের দিনে ইংলিশ। মানে শুক্রবার, তাই তো? আজকে কি বার? বুধবার, ফ্রাইডেতে, তাই তো? তারপরে 3 দিন ছুটি, গরম গরম লুচি। তারপরে অঙ্ক। 3 দিন ছুটির পর, 3 দিন ছুটির পর ইভিএস। তার 3 দিন ছুটির পর ইভিএস। বাংলাতে একদিনের ছুটি, ছুটির পর বাংলায় একদিন ছুটি। একদিন ছুটি।
এই যে হরেক মাল 100 টাকার জিনিস থেকে এইটা কিনলাম। দাদা হরেক মালের জায়গাটা দেখাই, কি বড় একটা খুন্তি ছিল, নেবো বলে নিনি, চলে গেছে অনেক দূর। হয় অনেক দূর চলে গেছে। এই টুলটা নিয়েছি, একে ধোবো। মা রান্না করে যে টুলটা সেটা ভেঙে গেছে, ওই জন্য এই টুলটা নিয়েছি। এটাকে ধোবো, ধুয়ে ঘরে তুলবো, তারপরে ঘরে তুলবো। আর কালকে হনুমানে কি অবস্থা করে গেছে, সব গাছ খেয়ে গেছে হনুমানে, দেখতে পেয়েছো? সমস্ত গাছ, কত কুঁড়ি হয়েছিল, গাছ ফাছ খেয়ে যে ফেলে দিয়ে গেছে, কি অবস্থা করেছে। তো সুন্দর করে গুছোতে হবে একদম। হাই, আমার দিদি এসে গেছে। এই রাখ, বাগানে যাব। এই হলো ব্যাপার। আর টুলটা ধুয়ে এই যে ওখানে রেখেছি। এই যে বাগানে চলে এলাম। মা তো এখানে গ্যান্থাস তুলতে শুরু করে দিয়েছে। বাগানে এসে একটা সিন হয়েছে বলি। বাগানে এসেছি, বাগানের চাবি আনতেই ভুলে গেছি, দিয়ে আবার আমি চাবি আনতে গেলাম, মা দাঁড়ালো, চাবি নিয়ে এসে বাগানে ঢুকতে হলো। মানে এখন চাবি সিস্টেম হয়ে এমন, এমনি এলে ঢোকা যাবে না, আবার ফিরে যেতে হবে। এটা নিয়ে আমাদের বোধহয় 3বার হয়ে গেল। মা 3বার হয়ে গেল, কি বলবে। চলো ফুলগুলো তুলে নিই। গ্যান্থাস তোলা হয়ে গেছে। এই যে মা সেখানে চেরি তুলছে, আমি খানিকটা তুলেছি। আমি তো যেন মনে হচ্ছে সব খারাপ হয়ে গেছে, সেই জন্য মা তুলছে। আমি এই প্যাকেটে সেখান থেকে টগর ফুল তুলে নিয়েছি, আর মা এতে এই যে গ্যান্থাস তুলেছে। আপাতত মা সেখানে এখনো ফুল তুলছে, এরপরে লাইট জ্বালবো আর বাড়ি চলে যাব। আর এত মশা, এত মশা, এত মশা, কি বলবো, আমাকে যেন মনে হচ্ছে তুলে নিয়ে পুকুরে ফেলে দেবে, এত মশা। মানে কত বড় বাগান, অথচ বলো মশার শেষ নেই। বাগানে অবশ্য মশা হয়, কিন্তু আরও বেশি জান। একজনকে গার্ড দিতে বসিয়ে দিয়ে গেছে আমাকে, মানে এক্সাম চলছে একজনের। এত ফাঁকিবাজ হয়ে গেছে, সারাদিন শুধু হুস হাস করে খেলে। আর আমাদের বাবুর পেন্সিল বক্সের কটা পেন্সিল দেখিয়েছিলাম, পেন্সিল বক্স ভেঙে গেছে, কিন্তু পেন্সিল বক্সটাকে বাদ দেওয়া যায় না। এই যে এখানে এক টুকরো, এটা এক টুকরো, এটা স্কুলের পেন্সিল বক্স ছিল। নতুন পেন্সিল বক্স এসে গেছে, কিন্তু এই পেন্সিল বক্স বাদ দেওয়া যাবে না। দেখো আমি এরকম করে রাখলাম, তো এটাকে আবার ঠিক করবে, তারপর লিখবে। ঠিক চোখটা দেখো আমি কি করছি পেন্সিল বক্সে। না বাবা, ডিস্টার্ব করে লাভ নেই। তারপর বাবুর পেছনে একটু লাগলাম, দিদির চাটা নিয়ে গিয়ে বসলো। বসতে আমি চলে এলাম ফুল গাঁথতে। মানে ফুল গাঁথছি, ফুলগুলো সে বললাম তখন বিকেলবেলা তুলে নিয়ে এসেছি, তারপরে তো কোনো ব্লগ করিনি। আর এই তারপরে ফুল মা বসে গেছিলো, আমি একটু এদিক ওইদিক ঘুরিয়ে ঘাড়ে এসে তারপরে ফুল গাঁথতে বসে গেছি। ফুল গাঁথতে ভালোই লাগে, অনেক সময় আবার খুব খারাপও লাগে যখন ফুল গাঁথা যায় না, ছুঁচ দিয়ে গলে না। এরকম সরু সরু পাইপের মতো রেখে একটুখানি ওই মোটাটা রেখে এটা গাঁথা হয়। ফাঁকা মালা, কিন্তু সবুজটা থাকে তো মানে মিডিলে, তো দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগার জন্য ওই জন্য। আর এই ফুল তোলা এই গরম যখন পড়ে যাচ্ছে, চেরি গাছ নষ্ট হয়ে যাচ্ছে, তো চেরি গাছ বাগানে ঢুকতে ভালো লাগবে না। আর এতদিন খুব ভালো লাগতো, খুব সুন্দর লাগতো। তারপর চেরিটা গেঁথে নিলাম, বেশি তো ছিল না চেরিটা গাঁথা শেষ করে তারপরে আমি গ্যান্থাসটা গেঁথে নিলাম। গ্যান্থাসটা ওই দিনে মোটামুটি অনেকগুলো মালা হয়েছিল, অনেক না, 5-6টার মতো মালা হয়েছিল মোটামুটি। আর অল্প গাছই লাগিয়েছি, এরকমই মালা হবে আমরা জানি, কারণ চেরি বলি, গ্যান্থাস অনেকগুলো করে ফুল লাগে, কারণ গ্যান্থাস তো চটি মালা, সেই জন্য। আর সরু সরু ফুল হয়। তারপরে হচ্ছে মায়ের সাথে গল্প করতে করতে আমি গেঁথে ফেললাম, মাও তারপরে ধরলো। মা কি করতে গেছিলো, একটা কি কাজ করলো, মাও ফুল গাঁথছিল আমার সাথে বসে বসে।
বসে ফুল গেঁথে মাকে শেষের দুটো গাঁথতে বাকি ছিল, মাকে দিয়ে দিলাম, তুমি ছেড়িটা গাঁথো, আমি গ্যান্থাসটা গেঁথে নিই, কারণ দেরি হয়ে যাচ্ছে। তারপরে 9টা বেজে গেছে, তাই এই কটা ফুল গাঁথতে, কারণ ঘুষ ঘুষ করে করে গাঁথছিলাম, গেঁথে ফুল দিতে গেলাম। আর ব্রোকলি দেখাবো বলেছিলাম, ব্রোকলি বলি ফুলকপি, এই হচ্ছে ফুলকপি, এটা ইয়েলো আর এটা পার্পেল। ইয়েলোটা হালকা, কিন্তু পার্পেলটা একদম খুব টাইট ছিল কফিটা, বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে ফুল দিতে যাব বলে ব্যাগে ফুল তুলছিলাম, ফুল দিতে গিয়ে দেখলাম তাদের ওখানে কি ফুল, কত কি ফুল বলছি, কত ফুল, এত ডালিয়া এত ডালিয়া, কি বলবো। তারা নিজেরাও যা গাঁথছিল, এত ডালিয়া ধারণার বাইরে, প্রচুর ডালিয়া গাঁথছিল তারা। আর তাদের জবাগুলো সাইজ দেখলে, গরম পড়ে গেছে বলে এখানেও প্রচুর ডালিয়া গাঁথা ছিল। আর তারপরে এরম অন্ধকারে আমি আর অন্ধকার বলেই, মানে রাত্রি হয়ে গেছে বলে মা আমাকে একা যেতে দেয়নি, আমি আর মা দুজনে মিলে এই ঘুরছুটিকা অন্ধকারে দুজনে মিলে ফুল দিয়ে বাড়ি আসছিলাম। আর চারিদিকে অন্ধকার, সবার বাড়ি আছে কিন্তু লাইট আর জ্বলে না, সব ভেতরে লাইট জ্বলে, একটাও গেটের সামনে কারো লাইট জ্বলে না, কেন জানি না। যাই হোক, এই হলো ব্যাপার। তারপর টুকটুক করে বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিলাম। গরম তো পড়েই গেল, আর কি। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 10:30। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, জানি না কেন, আজকে ভালোই লাগছে না, মন মেজাজ কিছুই ভালো নেই। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কিরম একটা লাইক। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। গরম কিরকম পড়ে গেছে বলো তো, পাখা চালিয়ে শুতে হচ্ছে, আমি তো 2-3 দিন হয়ে গেল পাখা চালিয়েই শুচ্ছি। যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 10:30। আর বাবু এই পড়ে টরে নিচে গেল, খাওয়া হয়ে গেছে, মানে পড়া তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন পরীক্ষার সামনে একটু তো চাপ দিয়ে বসিয়ে রাখতে হবে, না পড়লেও বসিয়ে বইয়ের কাছে বসিয়ে রাখতে হবে, এই হলো ব্যাপার। তো নিচে চলে গেল, শোবে এবার, ব্রাশ ট্রাশ করবে, শোবে। আর আমাদের মান্টু আজকে মামা বাড়ি থেকে বাড়ি এসেছে, কত রকমের কথা হলো, যা হাসি হলো ধারণার বাইরে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, পরিবারের সাথে সময় কাটাও, সুস্থ থাকো। টাটা, বাই, গুড নাইট।